আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি রুই মাছের কারি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিচ্ছি 6 থেকে 7 পিস। এখন এতে আমি মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই নিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো এখন খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি মচমচে করে না ভাজলেও চলবে, লাল লাল করে ভেজে নিলেই হবে। মাছটা এখানে আমাদের ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নিচ্ছি। সব মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, মাছ এখন রেডি। এদিকে আমি আরও সর্ষের তেল অ্যাড করছি 2 চামচ। দুটো দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, এখানে বড় পেঁয়াজ অ্যাড করেছি। আদা রসুন বাটা দিচ্ছি ছোট চামচের 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। এরপর টমেটো দিচ্ছি একটা। মশলার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই সব মশলা এখন ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলা দিয়ে পানিটা এখন ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। এখন এতে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো এখন ভালো করে সিদ্ধ করে নেব। রুই মাছের কারি এখন আমাদের পারফেক্টলি রেডি। এই পর্যায়ে চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কারি রেসিপি, যেটা বানানো খুবই সহজ এবং খুবই টেস্টি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 300। এখন এটা ম্যারিনেট করে নেব। স্বাদ মতো দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ করে। এখন চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে, এখন এটা ভেজে নেওয়ার পালা। এদিকে আমি কড়াইয়ে তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে বেশি লালচে করার দরকার নেই, জাস্ট একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যেই তেলে চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলটাই ব্যবহার করছি, এতে ফ্লেভারটা ভালোই হবে। এখন এতে দিচ্ছি পেঁয়াজ দুটো স্লাইস করা। পেঁয়াজটা এখানে গোল্ডেন করে ভেজে নিতে হবে, তবে লাল করা যাবে না। আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে, অল্প পানি দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে জ্বলে না যায় অল্প অল্প পানি অ্যাড করবেন এবং ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন এতে দিচ্ছি 1 কাপ পানি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করতে পারেন। পানিটা একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন মাছটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি মাছটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর আগের থেকেও ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। চিংড়ি মাছ এখন আমাদের পারফেক্টলি রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট ইজিলি হয়ে গেল চিংড়ি মাছের কারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।